ইফতারে প্রতিদিন সেই একই রকম খাবার খেতে খেতে বিরক্ত? আজ দেখাবো একদম নতুন স্বাদের কফি ফ্লেভারের সাবুদানার দারুণ মজার ডেজার্ট, যা একবার খেলে বারবারই বানাতে ইচ্ছে করবে। চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে তৈরি করবেন এই স্পেশাল ইফতারি মিষ্টান্ন। ভাবছেন সাবুদানা দিয়ে শুধু পায়েসই হয়? যদি বলি কফির অসাধারণ ফ্লেভারে তৈরি হবে জমজমাট ইফতারি ডেজার্ট, তাহলে আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। আর ইফতারিতে এমন ডেজার্ট যদি আপনি একটু ঠান্ডাভাবে খেতে চান, তবে এটি কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও খেয়ে নিতে পারেন। তবে কিন্তু স্বাদটি আরও বৃদ্ধি পাবে। আর যেহেতু মিষ্টি স্বাদের এই ডেজার্ট তৈরি করা খুবই সহজ, তাই খুব সহজেই কিন্তু আপনি ইফতারিতে এই ডেজার্ট তৈরি করে নিতে পারেন। কফি ফ্লেভারের সাবুদানার দারুণ এই মজার ডেজার্ট তৈরির জন্য আমাদের একটি পাতিলে আমরা একটু পানি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে কফি। আপনি কিন্তু আপনার ডেজার্ট অনুযায়ী এটি কম বেশি দিতে পারেন, তবে বেশি পরিমাণে দিলে এটি একটু তিতা ভাব চলে আসতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো একটু চিনি। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার। এটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি কিন্তু আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। যখন খুব ভালোভাবে এটি নেড়েচেড়ে মেশানো হয়ে যাবে আর কোনো দলা থাকবে না, ঠিক তখন আমরা চুলার জালটি কিন্তু দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চুলাটি অন করেছিলাম না। আর যখন এটা মেশানো হয়ে যাবে দেখুন, এখন কিন্তু আমি চুলাটি অন করেছি। আর এটি যখন জাল হবে মাঝারি হিটে রেখে এটি কিন্তু আস্তে আস্তে নেড়েচেড়ে এটি খুব ভালো করে একটু ঘন করে নিতে হবে। মিশ্রণটি একটু ঘন হয়ে এলেই এটি আমরা একটি বাটি বা ছাঁচে ঢেলে নেব। এটি প্রায় 20 মিনিটের মতো যদি নরমাল টেম্পারেচারে রাখা যায়, তবে কিন্তু এটি জমাট বেঁধে যাবে। এভাবে আমরা রেখে দেওয়ার পরে পরবর্তীতে আমরা একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি সাবুদানা, দিয়ে আবার এটি হালকা আঁচে এটি নেড়েচেড়ে এটি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝারি অথবা কম হিটে রেখে জাল করে এটা বারবার নেড়েচেড়ে সাবুদানাগুলো ফুটিয়ে নিতে হবে। আর একটু বারবার মাঝে মাঝে দেখে নিতে হবে যে এটি ফুটে গেছে কিনা। যখন দেখব যে সাবুদানাগুলো সম্পূর্ণরূপেই ফুটে গেছে, তখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন বারবার নেড়েচেড়ে আমি কিন্তু এটি জাল করে সাবুদানার প্রত্যেকটি দানাগুলো ফুটিয়ে নিয়েছি। আর যদি 2-1টি দানা না ফোটা থাকে তবে এটা কোনো সমস্যা নেই, এটি গরমে কিন্তু এমনিতেই ফুটে যাবে। আর এটি যখন ফুটানো হয়ে যাবে তখন একটি ছাঁচে আমরা রেখে এগুলো কিন্তু এর উপরে ঠান্ডা পানি দিয়ে নেড়েচেড়ে এটি খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে নেড়েচেড়ে নিব। তাহলে এটি কিন্তু আলগা হয়ে থাকবে, এটি কিন্তু একটির সাথে আরেকটি লেগে থাকবে না। এরপরে একটি পাতিলে আমরা দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে আবারও দুধটি খুব জাল করে আমরা এটি ঘন করে নেব। আর এটি সুন্দরভাবে জালে জালে আস্তে করে ঘন করে নেব এবং এর সাথে আমরা দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। এরপরে আমরা কফির যে মিশ্রণটি রেখেছিলাম সেটা সেট হয়ে যাবে। এরপরে আমি একটি নাইফের সাহায্যে এটি দেখুন দাগ কেটে নিচ্ছি। আর আপনি কিন্তু এটি বিভিন্ন স্টাইলেই দাগ কেটে নিতে পারেন। আমি সহজ একটি দাগ দিয়ে দেখুন এটি কিন্তু আমি সুন্দরভাবে বিভিন্ন শেপে এটি কেটে নিচ্ছি। আর আপনি চাইলে অন্য শেপেও কিন্তু এটি কেটে নিতে পারেন। আমি সহজ একটি শেপ দিয়ে এটি কেটে নিচ্ছি। আর দেখুন কাটার পরে এগুলো হাতে নিয়ে দেখলে এতটা সুন্দর সফট হয়েছে, এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। যখন এগুলো আমরা দেখে নেব আর কাটা হয়ে যাবে, টুকরোগুলো আমাদের যখন রেডি হয়ে যাবে, তখন আমরা একটি বাটিতে এগুলো দিয়ে নিয়েছি। এরপরে আমরা যখন সবগুলো টুকরো এই বাটিতে দেওয়া হয়ে যাবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি আমাদের জাল করে নেওয়া দুধ। এরপরে আমরা দিয়ে দেব সেই সাবুদানা আমরা যে ফুটিয়ে নিয়েছিলাম সেই সাবুদানাগুলো। যখন এগুলো দেওয়া হয়ে যাবে, এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিলে আমাদের ডেজার্ট কিন্তু রেডি। সহজ ও মজার মজার ডেজার্ট ও যেকোনো রান্না খুব সহজে পেতে পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর এরপরে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান। ইফতারিতে এমন ডেজার্ট পেলে দেখবেন কতটা ভালো লাগে, আর খেতেও যেন অসাধারণ স্বাদযুক্ত হবে এবং মজার হবে।